নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যুবসাথীর দ্বিতীয় কিস্তি একসঙ্গে 2 মাসের টাকা দিচ্ছে। অর্থাৎ মার্চ মাসে যারা টাকা পায়নি, মার্চ এপ্রিল দুটো একসাথে টাকা দিচ্ছে, তার প্রমাণসহ আপডেট নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। যুবসাথীর আপডেট নিয়ে এসেছি। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে আপনার টাকা ঢুকবে কি না। দেখুন, এই টাকা ঢুকবে কি না, যাদের এখনও মার্চ এপ্রিল টাকা ঢোকেনি তাদের কি করতে হবে সেটা বলবো। নতুনদের টাকা কবে দেবে, টাকা পেতে এটি করতে হবে, টাকা না ঢুকলে কোথায় যাবেন। প্রথম কোশ্চেনগুলো এক এক করে উত্তর দেবো। যেটা হচ্ছে প্রথম হচ্ছে আপনার টাকা ঢুকবে কি না। দেখুন টাকা ঢুকবে কি না সেটা এখন কিভাবে স্ট্যাটাস চেক করবেন। এখন তো যেহেতু যুবসাথীর স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, ঠিক আছে, সেহেতু বোঝা মুশকিল আপনার টাকা ঢুকবে কি না সেটা কিন্তু জানা মুশকিল। অর্থাৎ যুবসাথী স্ট্যাটাস চেক এখনও করা যাচ্ছে না, আপডেটেড স্ট্যাটাস দেখাচ্ছে। অর্থাৎ আপডেটেড স্ট্যাটাস দেখাচ্ছে। এর ফলে আপনি বুঝতে পারছেন না আপনার ফর্মটা ঠিক হলো কি ভুল হলো, টাকা পাবেন কি না সেটা আপনি এখন বুঝতে পারছেন না। অর্থাৎ অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। সেকেন্ড হচ্ছে নতুনদের টাকা কবে দেবে। অর্থাৎ যাদের মার্চ মাসে পায়নি, মার্চ এপ্রিল পায়নি, এখনও অনেকেই পায়নি মার্চ এপ্রিল, তাদের টাকাটা কবে দেবে। তাদের টাকাটা মুখ্যমন্ত্রী অলরেডি বলেছে তাদের কিছু ভুল হয়েছে। ভুল হওয়ার কারণে তাদের আস্তে আস্তে ধাপে ধাপে সরকার টাকা দেবে। অর্থাৎ সংশোধনের কাজ কিন্তু চলবে যাদের ফর্মে ভুল হয়েছে, ঠিক আছে। ভোটের পর হয়তো সংশোধন করবে, ডেকে ডেকে বিডিও অফিসের মাধ্যমে সেই ফর্মগুলো এডিট সংশোধন করে আবার টাকা আস্তে আস্তে দেওয়া হবে, ঠিক আছে। এটা একটা গেল। নতুন যারা একবারও টাকা পাননি, এবার যারা ধরুন মার্চের টাকা পেয়ে গেছে, এপ্রিল মাসে টাকা কিন্তু অলরেডি পেয়ে যাবে। 18 তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে এপ্রিল মাসে। মার্চ মাসে যারা অলরেডি পেয়ে গেছে কোনো চিন্তা করার দরকার নেই, তারা কিন্তু প্রতি মাসে 1500 টাকা করে পেতে থাকবে, ঠিক আছে। এইবার আর একটা জিনিস বলে রাখি, যারা এখনও টাকা পাননি, অর্থাৎ মার্চ এপ্রিল আপনি এখনও টাকা পাননি, তাদের কি করতে হবে। দেখুন, প্রথমে সরকার ট্রেজারির মাধ্যমে টাকা পাঠাচ্ছিল, এখন কিন্তু সরকার ডিবিটির মাধ্যমে টাকা পাঠাচ্ছে। আপনার অ্যাকাউন্টের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা না থাকলে কিন্তু টাকা পেতে সমস্যা হবে। অর্থাৎ টাকা পেতে গেলে আপনি চেক করে নেবেন আপনার কোন অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে, সেই অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ঢুকে যাবে, ঠিক আছে। এবার আপনি যদি ডিবিটি লিঙ্ক অনলাইনে না করতে পারেন, ব্যাংকে গিয়ে আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে ডিবিটি লিঙ্ক করে আসতে হবে। ব্যাংকে গিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হয়। ফর্মটা ফিল আপ করার পর 2 থেকে 3 দিনের মধ্যে এই ডিবিটি লিঙ্কটা অ্যাক্টিভেট হয়ে গেলে আপনার যুবসাথীর টাকা কিন্তু ঢুকে যাওয়ার কথা। সরকার যেহেতু এখন ডিবিটির মাধ্যমে টাকা পাঠাচ্ছে, এটা দ্রুত ঢুকে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আর একটা জিনিস বলে রাখি, টাকা না ঢুকলে কোথায় যাবেন। ধরুন আপনার মার্চের টাকা ঢুকলো না, এপ্রিল মাসেরও টাকা ঢোকেনি, আপনার বন্ধুদের পাড়ার প্রতিবেশী সবার টাকা ঢুকে গেল, আপনার টাকা ঢোকেনি, তাহলে আপনি কি করবেন। দেখুন, যুবসাথী স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, আপনি জানতে পারছেন না আপনার ফর্ম ভুল হলো কি ঠিক হলো, আপনি এখন কোথায় যাবেন সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, এখন বিডিও অফিসে গেলে বিডিও অফিসে কোনো ভোটের কাজের জন্য ব্যস্ত, বিডিও অফিসে কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে। আপনাকে অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই, আপনাকে ওয়েট করে যেতে হবে, ঠিক আছে। এবং আর যাদের টাকা ঢুকবে তাদের কিন্তু এরকম মেসেজ ঢুকবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া থাকবে SMS-এ, 1500 হ্যাজ বিন ক্রেডিট ABPS অ্যাকাউন্ট নম্বর দেওয়া থাকবে, দিয়ে ক্রেডিট ব্যালেন্স দেখাবে। এরকম মেসেজ ঢুকলে আপনি টাকাটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেল, ঠিক আছে। আপনি ব্যালেন্সটা চেক করে নেবেন। আশা করি বোঝাতে পারলাম।
কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশন করবেন। কোন জেলার টাকা ঢুকলো, কাদের ঢুকলো, মার্চ মাসে কাদের ঢুকলো, এপ্রিল মাসে কাদের ঢুকলো, মার্চ এপ্রিল দুটো একসাথে কাদের ঢুকলো, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।